সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেরপুরের নালিতাবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু প্রচন্ড রোদ্রের কারণে আমরা গাড়ির চেসিসটা বারান্দার ভিতরে বানাইছি। এখন বিষয়টা হলো, বারান্দার ভিতরে আমাদের গাড়িটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন থেকে বের করাটা খুব একটা ঝামেলা আমরা মনে করতেছি। যার ফলে আমরা গাড়িটা বের করার জন্য খুব কোনো প্রসেস পাচ্ছি না। এখন চিন্তা করতেছি আমাদের একটা খাম কাইটা পরে গাড়িটা বের করতে হবে। এখন আমরা এখান থেকে গাড়িটা কিভাবে বের করা যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা টিউল টুল দে। সম্মানিত দর্শক, আমরা মোটামুটি গাড়িটা কিন্তু অলরেডি বারান্দা থেকে বের করে ফেলছি ইনশাল্লাহ। তার মানে 3 থেকে 4বারের মতো আমরা গাড়িটা সামনে পিছনে টার্নিং নিছি। টার্নিং নেওয়ার পরে গাড়িটা কিন্তু অলরেডি আমাদের বারান্দা থেকে বের হয়ে গেছে ইনশাল্লাহ। এখন বিষয়টা হলো, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে অনেকে বলে আমাদের গাড়ির টার্নিং, ডাইনে বামে টার্নিং নাকি কম নেয়। এখন দেখেন, ডাইনে বামে টার্নিং যদি কম নেয়, আমার বারান্দা থেকে গাড়িটা এরকম সরু একটা জায়গা থেকে টার্নিং নেওয়ার পরে কিন্তু গাড়িটা আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে রাস্তা তো আর আমার বারান্দার চেয়ে আরও সরু রাস্তা কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় নাই। তাহলে গাড়ি টার্নিং নিতে সমস্যা কি? এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।